বাজারের সবচাইতে সাধারণ উপকরণ বেগুন দিয়ে এই রেসিপিটা করেছি, অথচ স্ক্রিনে দেখেন কত সুন্দর লাগছে, কত চকচক করছে। দেখেই খাওয়ার জন্য একটা আগ্রহ চলে আসে। ঘরে দুটো বেগুন থাকলে এই রেসিপিটা তৈরি করতে সময় লাগবে খুব বেশি হলে 15 মিনিট। আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি জাপানিজ গ্লেজড এগপ্ল্যান্ট। বেগুনের রেসিপি করছি, তাই বেগুনগুলোকে প্রথমে আমি প্রসেস করে নিচ্ছি। দুটো লম্বা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে বড় বড় করে টুকরো করে নিচ্ছি। চেষ্টা করব সবগুলো টুকরো যেন একই মাপের হয়। আমার টুকরোগুলো দেখেন আনুমানিক 1 সেন্টিমিটারের মতো মোটা হয়েছে। ভালো কথা, বেগুন কাটার আগে অবশ্যই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাটার পরে বেগুনগুলোকে আমরা আর ধুতে যাব না, এতে করে বেগুনে পানি থেকে যাবে আর পরে কোটিং করতে সমস্যা হবে। এবার বেগুনগুলোকে একটু মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি আধা চা চামচ লবণ, শুকনো মরিচের গুঁড়ি আধা চা চামচ, ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচের মতো। আপনারা সাদা বা কালো যে কোনো গোলমরিচ নিতে পারেন। একটা ডিম নিয়ে নিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব, যেন লবণ, মরিচ, ডিম সব কিছু বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আমি ডিমটা এমনি দিয়ে দিলাম, আপনারা চাইলে ভালো করে ফেটে নিয়ে তারপরেও দিতে পারেন। কোটিং করার জন্য নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমার লাগছে 2 টেবিল চামচ। তবে কর্নফ্লাওয়ারের পরিমাণ ডিপেন্ড করবে যে ডিমটা নিয়েছি তার সাইজের উপর। মোট কথা, কর্নফ্লাওয়ার দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন বেগুনের গায়ে একটা আস্তর পড়ে। কর্নফ্লাওয়ারের কোটিং বা আস্তরটা দিলে হবে কি, আমরা যখন বেগুনগুলোকে ডুবো তেলে ভাজবো তখন বেগুনের মধ্যে আর তেল ঢুকে যাবে না। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিলাম, এরপর আবারও 1 টেবিল চামচ দিয়ে মাখিয়ে নেব। একবারেই পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর মাখাতে থাকব। মোট কথা, এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে সসের একটা মিক্সিং রেডি করে নিচ্ছি। সয়া সস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, এক টেবিল চামচ ফিশ সস, টমেটো সস 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিনি, গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ। এখানে এখন আধা কাপ নর্মাল পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। সয়া সস নিয়েছিলাম নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। আর যে টমেটো সসটা নিয়েছি সেটা আমার ঘরে তৈরি করা। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। মিক্সটা এমনভাবে করতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায়। রান্নায় চলে আসলাম। প্রথমে বেগুনগুলোকে ডুবো তেলে লালচে করে ভেজে নেব। ফুল আঁচে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো সফট হতে খুব একটা বেশি সময় লাগে না। ফুল আঁচে আনুমানিক 3-4 মিনিটের মতো ভাজলেই দেখবেন বেগুনের গায়ে ঝলসানো একটা টেক্সচার চলে এসছে। আর তখনই বুঝতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখেন খুব সুন্দর ঝলসানো একটা টেক্সচার চলে এসছে। এবার বেগুনগুলোকে একটা ঝাঁঝরিতে তুলে বাড়তি তেলটুকু ঝরিয়ে নিচ্ছি। এবার এই রেসিপির শেষ প্রসেস। 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। আপনারা রান্নার তেল দিয়েও করতে পারেন, তবে ফ্লেভারটা ভালো হবে না। বাটারটা যখন গলতে শুরু করবে সেই মুহূর্তে রসুন কুচি নিয়ে নেব 1 টেবিল চামচ। এই পার্টটুকু করব আমি মিডিয়াম আঁচে। অনবরত নেড়েচেড়ে রসুনগুলোকে ভেজে নেব।
রসুনগুলো যখন লালচে হতে শুরু করবে তখন আদা কুচি নিয়ে নেব 1 চা চামচ। আদা রসুনগুলো আমি কিভাবে কুচি করেছি স্ক্রিনে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আরও আধা মিনিট ভেজে নিলাম। যেই সসটা তৈরি করে রেখেছিলাম তার পুরোটাই নিয়ে নিচ্ছি। মনে আছে তো, চুলোর আঁচটা থাকবে মিডিয়াম। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে থাকবো যতক্ষণ না একটা ভালো মতো বলক আসে। এদিকে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে আধা কাপ নর্মাল পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো দলা না থাকে। সসের মধ্যে বলক চলে এসছে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। এবার ভেজে রাখা বেগুনগুলো নিয়ে নিলাম। একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলোর আঁচটা লো করে দিব। দেখেন মিক্সিংটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকে দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। এটা একেবারেই অপশনাল, তবে দিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ কলি দেওয়ার পর একটু মিক্স করে চুলো থেকে নামিয়ে অন্য একটা ডিশে ঢেলে নেব। গরম প্যানের মধ্যে রেখে দিলে গ্লেজটা নষ্ট হয়ে যাবে, আবার খেতেও ভালো লাগবে না। ঘরে 2টো বেগুন থাকলে এই রেসিপিটা তৈরি করতে সময় লাগবে খুব বেশি হলে 15 মিনিট। এটা এমনি খেতে তো ভালো লাগেই, আবার আপনারা চাইলে নুডলস, পাস্তা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। একেবারে নতুন ধরনের একটা টেস্ট, সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।